নমস্কার বন্ধুরা, হোম কুক সুস্মিতা সিংয়ের চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি চিলি পনির। তো চিলি পনির কীভাবে বানিয়ে নেব বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে, এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন। আর একদম রেস্টুরেন্ট স্টাইলে চিলি পনির তো কীভাবে বাড়িতে বানিয়ে নেব দেখে নেব এই ভিডিওতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন দেখে নেব আজকের চিলি পনিরের রেসিপি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়। আর নিত্য নতুন রেসিপির ভিডিও দেখতে ইউটিউবে গিয়ে সার্চ করুন হোমকুক সুস্মিতা সিংয়ের চ্যানেল, আর রেসিপিগুলো দেখে নিন। আর দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখবার জন্য। তো আমি এখানে 300 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। আর পনিরটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি। আমি 1.5 কেজি মতো দুধ নিয়ে তাকে জাল দিয়ে ছানা কেটে ছানাটাকে একটি ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 5 ঘন্টা মতো। তারপরে পনিরটাকে তুলে এবার পিচ পিচ করে কেটে নেব। তো আপনারাও ঘরে বানিয়ে নিতে পারেন বা বাজার থেকে বা দোকান থেকে কিনে আনতে পারেন। পনিরটাকে বেশি বড় বড় করব না, মিডিয়াম সাইজ করে একটু চৌকো চৌকো করে কেটে নেব। তো আমাদের পনির কাটা হয়ে গেছে। এবার হাত দিয়ে পিচগুলোকে একটু ছাড়িয়ে নেব। এবার একটি পাত্রে তুলে নেব। এবার আমি একটি হামানদের সাথে একটু আদা আর একটু রসুন থেতো করে নেব। তো থেতো করা হয়ে গেছে। এবার আমি থেতো করা আদা রসুনটাকে পনিরের ভিতরে দিয়ে দেব 1/2 টিস্পুন করে। এবার দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া পাউডার আর 2 চামচ মতো কাশ্মীরি লাল মির্চ পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে এবার কিছুক্ষণের জন্য পনিরটাকে রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে। এবার ওইদিকে আমি পেঁয়াজ, রসুন আর লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি, আর একটা টমেটো। আর এদিকে আমি এখানে 2টো ক্যাপসিকামও মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার গ্যাসের উপরে কড়াই দিয়ে তেলটা গরম হয়ে আসলে পনিরগুলোকে একে একে করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচেই রেখে দেবেন, নয়তো পনিরগুলো একটু বেশি লালচে ভাব হয়ে যেতে পারে। তো আমি এখানে পনিরগুলোকে একটু লাল লাল ভাব করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচেই রেখে দেবো। তো আমাদের পনির ভাজা হয়ে গেছে। আর বাকি যে পনিরগুলো ছিল সেগুলো ওই একইভাবে একটু সময় নিয়ে ভেজে নেব। ব্যাস গায়ের কালারটা একটু লালচে ভাব আসলেই তুলে নেব। পনির ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলেতে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম এই সময়তেও মিডিয়াম আঁচেই রেখে দেবেন। তো একটু লালচে ভাব করে ভাজা হয়ে আসলে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট মতো ক্যাপসিকামটাকেও একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। তার ভিতরেই একটা পেঁয়াজকে 4 টুকরো করে তার কোয়াগুলোকে বার করে রেখেছিলাম, এবার সেগুলোকেও দিয়ে দেবো। আর একটা টমেটো কেটে দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু বেশ 5 মিনিট ধরে আবার একটু ভেজে নেব। গ্যাসের আঁচ এই সময় মিডিয়াম আঁচেই রেখে দেবেন। আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকেও দিয়ে দেবো। সমস্ত কিছু আবার একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো সস। আমি এখানে 1 কাপ পরিমাণ মতো সস ব্যবহার করেছি।
সসটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দেবেন। তো আমি এখানে 1 কাপ সস ব্যবহার করেছি। এবার সমস্ত কিছু আবার একটু মিলিয়ে মিশিয়ে নেব। সমস্ত কিছু নেড়ে নেওয়ার পর এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমি এখানে হাফ চা চামচ লবণ ব্যবহার করলাম, কারণ সসের ভিতরে লবণ থাকে, বেশি লবণ দিলে লবণ হয়ে যেতে পারে, সেই জন্য হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। আর 1 চিমটে হলুদ। আবার সমস্ত কিছু একটু মিশিয়ে নেব। এবার আমি একটি বাটিতে 4 চামচ মতো কর্নফ্লাওয়ার হালকা উষ্ণ জলে মিশিয়ে নিয়েছি। এবার সেটাকেই আমি দিয়ে দেব। তো সমস্ত কিছু আবার একটু মিলিয়ে মিশিয়ে নেব। আমি এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার উষ্ণ জলের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচেই রেখে দেবো। এবার সমস্ত কিছু 10 মিনিট ধরে নেড়ে চেড়ে নেব। তারপরে ব্যাস রেডি রেস্টুরেন্টের স্টাইলে চিলি পনিরের রেসিপি। এবার আমি এখানে স্বাদ মতো 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে স্বাদটা ভালো লাগবে, সেই জন্য আমি এখানে 1 চা চামচ চিনি দিলাম। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, চ্যানেলটিকে শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চিলি পনির হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর উপরে একটু ধনে পাতা কুচিয়ে দেবো। জাস্ট রেডি চিলি পনিরের রেসিপি। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে নিন এই রেস্টুরেন্টের স্টাইলে চিলি পনির। জাস্ট ওয়াও! একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, আর রেস্টুরেন্টে যাওয়া লাগবে না। তো ঘরোয়া পদ্ধতিতেও কত সুন্দর সুন্দর রেসিপি বানানো যায়, একবার হলেও বানিয়ে নিন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক এবং শেয়ার করুন। নিয়ে চলে আসবো নতুন নতুন ভিডিও, সেই জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, দেখতে থাকুন হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আর সবার খেয়াল রাখুন। টাটা, বাই বাই।